নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। পোষেন পিয়া লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিও আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, তো এবার থেকে চেষ্টা করব ঠিকঠাক ভিডিও দেওয়ার। আর আমি তো সবসময় তোমাদের পাশে আছি, তোমরাও সবসময় আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, যাব হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। তো দেখো এখন বাজে ঘড়িতে সকাল 9টা, আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল স্নান টান করে একদম বেরিয়ে পড়েছি। তো আগে থাকতে কিন্তু কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেরই, আর আমি এডিট করতে পারিনি, সেই জন্য দিতেও পারিনি ভিডিওটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো দেখো আমরা কিন্তু শিবাইচন্ডী স্টেশনে চলে এসেছি। তো আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। তো এখন একটু বসবো। তো বসতে বসতেই দেখো আমাদের ট্রেনও প্রায় ঢুকে গেছে। আর বেশিক্ষণ বসতেও হয়নি, ট্রেনও ঢুকে গেছে 9:30টার মধ্যে একদম। আর এখন ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনে কিন্তু সেরকম ভিড়ও ছিল না, আর অনেকটাই তো রাস্তা, তো বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম, অসুবিধাও হয়নি কিছু। আর দেখো এখন হচ্ছে একদম বালি স্টেশনে নেমে পড়েছি, আর এখন যাচ্ছি। আর আমার ভাইকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম, আমার ভাই হচ্ছে ভদ্রেশ্বরে থাকে। তো ওখান থেকে ওকে ফোনে যোগাযোগ করেছিলাম ওর সাথে, যে আসার জন্য বলেছিলাম, তো ও চলে এসেছে। তো সবাই মিলে একসাথেই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো দেখো এখন হচ্ছে বাসে আছি, বালি স্টেশন থেকে বাস ধরে নিয়েছি, তো একদম মন্দিরে যাচ্ছি। তো দেখো বাস থেকে কিন্তু মন্দিরটাও দেখা যাচ্ছিল। তো দেখো এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে বাসটা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে দেখো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, নেমে পড়েছি বাস থেকে, নেমে ভেতর দিকে মন্দিরের দিকে যাচ্ছি। আর পাশে কিন্তু অনেক পুজোর মানে সামগ্রীর দোকান আছে। তো ওখান থেকে একটা ডালা নিয়ে নেব পুজোর। তো দেখো এখান থেকে একটা পুজোর ডালা নিয়ে নিয়েছি। আর দোকানে কিন্তু সমস্ত ব্যাগপত্র, জুতো যা যা থাকে সব কিছু কিন্তু রাখা যায়। তো সেই জন্য দোকানে সব কিছু রেখে নিয়েছি, যেই দোকান থেকে পুজোর ডালাটা নিয়েছি সেই দোকানে সমস্ত কিছু আমরা জমা দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো এই ফার্স্ট টাইম আমি এসেছি যেহেতু, সেই জন্য আমার তো খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর সেদিনকে রোদের তাপটাও না প্রচুর ছিল। আর সামনে দেখো আমার ছেলে মামাকে পেয়ে তো কোল থেকে নামবেই না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এখন ঘড়িতে বাজে দুপুর 11:30। আমরা কিন্তু একদম পারফেক্ট টাইমে চলে এসেছি। আর দেখো নিচে হাঁসগুলো কি সুন্দর বসে আছে, আর দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে, আর মায়ের মন্দিরটাও কি অপূর্ব লাগছে। তখন কিন্তু মায়ের পুজো চলছে। আর তো আমরা এখন যাব ভেতরে পুজো দিতে। আর দেখো এখানে কিন্তু সবাই যাচ্ছে পুজো দিতে। আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, ভেতরের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা যারা যারা এসেছো দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে তারা জানো যে ভেতরে ফোন অ্যালাউ নেই। তো ভাই বললো আমার কাছে ফোনগুলো রেখে তোরা যা, ভালো করে পুজো দিয়ে। তো ভাইয়ের কাছে ফোনগুলো রেখে আমি আমার বর আমার ছেলে 3 জনে মিলে পুজোটা দিয়ে আসবো। তো চলো তাহলে ভেতরে যাই, পুজো দিয়ে আসি। আর দেখো এখন কিন্তু পুজো দিয়ে বাইরে বেরিয়েও পড়েছি, যেহেতু ভেতরের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কি করব বলো। আর ভেতরে কিন্তু 4টে বিশাল বড় বড় লাইন ছিল। আমাদের ভাগ্যটা খুবই ভালো, আমরা ভেতর দিকে গিয়ে ভালো করে মায়ের দর্শন করে খুবই ভালোভাবে পুজো দিয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো যেহেতু ফার্স্ট টাইম এসেছি আর সেই জন্য আরও ভীষণ আমার ভালো লেগেছে। আর দেখো এখন চারপাশটা ঘুরে দেখবো। আর দেখো এখানে মন্দিরগুলো দেখো কি সুন্দর লাগছে, সারি সারিভাবে শিব মন্দিরগুলো কি ভালো লাগছে, তাই না বলো। আর তোমরা কারা কারা এসেছো দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন যাব হচ্ছে একটু গঙ্গার দিকে। বাড়ি থেকে তো সকালবেলা স্নান করেই এসেছিলাম, তো তবুও একটু গঙ্গার দিকে যাই, একটু ভিডিও করব আর একটু গঙ্গায়ও নামবো। তো চলো, তো দেখো কি সুন্দর লাগছে, দেখো আর কত ভিড় দেখো। তো চলো একটুখানি নিচে নামবো, একটু গঙ্গা জলও নেবো, আর একটু নিচে নেমে একটু গায়ে মাথায় জলও দেবো, গঙ্গা জল যেহেতু এসেছি। আর দেখো আর ব্রিজটাও দেখো কতটা সুন্দর লাগছে, দেখো আর কি অপূর্ব দৃশ্য। আমার তো এত ভালো লাগছিল কি বলবো, কত সুন্দর লাগে জানো তো। আমরা ভেবেছিলাম যে বেলুন মঠও যাব, কিন্তু বেলা হয়ে গেছিলো বলে আর যেতে পারিনি। তো অন্য একদিন আসবো, যখন যাব তোমাদের সাথে সবটা শেয়ার করব তখন। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আর অনেকটা বেলাও হয়ে গেছে, তো এবার আমরা বাড়ির দিকে আবার রওনা দেব, আবার আমাদের ট্রেন ধরতে হবে। তো রাস্তায় কিছু আমরা খেয়েও নেব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিন পর একটা ভিডিও দিলাম, তো সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো এইভাবেই। তো চলো দেখা হবে এবার নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।